আল্লাহর যে বান্দাগুলা আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মহব্বত করেন, যাদের দিকে আল্লাহ জাল্লা শানুহু তার নেক দৃষ্টি দিয়ে তাকান, এদেরকে আল্লাহ জাল্লা শানুহু এই দ্বীনি মজমায় আনেন, বসান। সবাই চাইলে আসতে পারে না। এই মজমাগুলো অনেক দামি মজমা। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাহরিমের রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের মসজিদে পেশ করেছি। এই হাদিসের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বড়দের জবান থেকে তাকরার করা কিছু কথা আপনাদের সামনে আপনাদের মসজিদে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ইনসানকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে মুমিনরা, আল্লাহ জাল্লা শানুহু ঈমানদারদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। ইয়া আমানু বলেন নাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনরা, কু আনফুসাকুম, আল্লাহ ঈমানদারদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। এজন্য বলতেছেন কু আনফুসাকুম, আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবার অধীনস্থ যারা আছে তোমার আওতার মধ্যে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলছেন আল্লাহ জাল্লা শানুহু। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজে বাঁচলে তারপরে অপরকে বাঁচানো যাবে, ঠিক না? এর জন্য আগে নিজেকে বাঁচাইতে হবে। যে নিজে যদি বাঁচতে পারি, তাহলে আহার পরিবার অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাইতে পারবো। এর জন্য আল্লাহ জাল্লা শানুহু ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল ময়দানে মাহশরে বান্দাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর জন্য সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লু মাসউলুন আন রা'ইয়াতিহি। আলা তানবীহ করার জন্য আসে, হরফে তানবীহ যাকে বলা হয়। আলা শব্দান, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লু মাসউলুন আন রা'ইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর ময়দানে মাহশরে তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিদায় তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকো। এমন যেন না হয় যে দায়িত্ব সম্পর্কে ভুলে গেলা। এমন যেন না হয় নিজে নামাজ পড়তেছে কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা বদদিলি নিয়ে চলতেছে। এমন যেন না হয় যে নিজে রোজা রাখতেছে, ছেলে রোজা রাখে না। এমন যেন না হয় নিজে দ্বীনের উপর ইস্তেকামাত আছো, দ্বীনের উপরে কায়েম দায়েম আছো, তোমার পরিবার পরিজন দ্বীনের উপরে কায়েম দায়েম নাই। তাহলে কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ জাল্লা শানুহু যেদিন দাঁড় করাইবেন, যেদিন আল্লাহ জাল্লা শানুহু আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না, ইসরাফিল যেদিন বাঁশি বাজাইয়া দিবে, আসমান ফাইটা যাবে, জমিন চুচেরা হয়ে যাবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। এর জন্য আল্লাহ জাল্লা শানুহু ইনসানকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াওমা ইয়াকুমুর রূহ, যেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম
দাঁড়ায় থাকবে, কথা বলার সাহস নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, এমনকি সমস্ত ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সমস্ত ইনসানকে দাঁড় করায় দেওয়া হবে সফান, সারিবদ্ধভাবে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই লাজবাব থাকবে, কোনো কথা বলতে পারবে না, থরথর করে কাঁপবে। এমনকি হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জাল্লা শানুহুর আরশের খুঁটি ধরে থাকবে, কোনো কথা বলার সাহস নাই, ইয়া নাফসি করতে থাকবে। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে এত কথা বলছেন। হযরত মুসা কালিমুল্লাহ ময়দানে মাহশরে থরথর করে কাঁপবে, কথা বলার সাহস নাই। যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা এক কথা বললে মুসা চারটা বাড়ায়া বলছেন। আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিক, হে মুসা তোমার ডান হাতে কি? আর মুসা পয়গম্বর বলেছেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। সেই মুসা পয়গম্বর থরথর করে কাঁপবে, কোনো কথা বলার সাহস নাই। এমনকি সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ জাল্লা শানুহু যাকে নির্দেশ দিবেন সে শুধু কথা বলতে পারবে, তাও সত্য সঠিক কথা বলতে পারবে, সত্য সঠিক কথা বলবে, আর সবাই দাঁড়ায় থাকবে। একজন ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, একজন পয়গম্বর যিনি ময়দানে মাহশরে এমন মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন বাপ তার সন্তানের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যে সূরা আবাসার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা তার থেকে পলায়ন করবে, ওয়া আবি, এবং তার বাপ তার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি তার থেকে পলায়ন করবে, কিন্তু বন্ধু বান্ধব কোনো পরিচয় দিবে না। এমন একটা মুসিবতের সময়, এমন একটা মুসিবতের সময় যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, সবাই থরথর কইরা কাঁপবে, সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। একজন ব্যক্তিত্ব, একজন পয়গম্বর যিনি ময়দানে মাহশরে ইয়া উম্মতি করবে, আল্লাহ জাল্লা শানুহু তার সুপারিশ কবুল করবেন। কাদেরকে সুপারিশ করবেন? যাদের হায়াতে রাসূলের সাথে সম্পর্ক থাকবে। এখন তো রাসূল নাই, তাহলে রাসূলের সাথে কিভাবে সম্পর্ক করব? সরকারি দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে, বসবাস করবে। এর জন্য রাসূলের মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। যার দিলের মধ্যে রাসূলের মুহাব্বত নাই, ময়দানে মাহশরে রাসূল তার পক্ষে সাক্ষী দিবে না, তাকে সুপারিশ করবেন না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে এমন ব্যক্তি যাদের থেকে সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে চেহারা ঘুরে নেবেন, আল্লাহ তাকে জাহান্নামে ফেলায়া দিবেন। এর জন্য আমার আপনার সম্পর্ক কার সাথে রাখবে? রাসূলের সাথে থাকতে হবে। রাসূলকে সবচাইতে মহব্বত করতে হবে, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদের চাইতে, এমনকি নিজের জানের চাইতে মহব্বত করতে হবে রাসূলকে। তাহলে আশিক রাসূল দাবি করা যাবে, আশিক রাসূল বলা যাবে নিজেকে।
ময়দানে মাহশরে কি পুঁজি নিয়ে উঠবো রাসূলের সামনে? যেদিন হানজালা দাঁড়ায় বলবে আমি রাসূলের আশিক, যেদিন সিদ্দিক আকবর দাঁড়ায় বলবে আমি রাসূলের আশিক, যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলবে আমি রাসূলের আশিক, যেদিন সাহাবায়ে কেরাম দাঁড়ায় উঠবে নিজেকে প্রকাশ করবে আমি রাসূলের আশিক, এই মিয়া আমার আপনার মধ্যে কি এমন পুঁজি আছে যে পুঁজি নিয়ে রাসূলের সামনে দাঁড়াবো আর রাসূল আমার আপনার পক্ষে সাক্ষী দিবে আর আমি আপনি জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, আল্লাহ জাল্লা শানুহু এর জন্য কোরআনের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী আপনি জানায়া দেন, আপনি বইলা দেন, আল্লাহ কোরআনে কালিমের মধ্যে যত জায়গায় কোন শব্দ ব্যবহার করছেন সব জায়গায় আল্লাহ রাসূলকে সম্বোধন করছেন। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দিন দুনিয়ার মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়? তারা কি আমি আল্লাহকে মহব্বত করতে চায়? যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। অর্থাৎ সরকারে দু আলমের উপরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের ইতাআত করো, তাহলে আল্লাহকে মহব্বত করা হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অটোমেটিক্যালি আল্লাহকে ভালোবাসা হবে। তাহলে বোঝা গেল কি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের সুন্নাত, রাসূলের মহব্বত। আর রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের সুন্নাত। যার মধ্যে রাসূলের সুন্নাত আছে, যে রাসূলের সুন্নতের পাবন্দি করতে পারবে, যে রাসূলের আখলাকে আযীমকে, খুলুক আযীমকে যে আঁকড়ে ধরতে পারবে, সে ময়দানে মাহশরে রাসূলের সুপারিশ পাবে আর এই সুপারিশ দিয়ে সে জান্নাতে যেতে পারবে।